শীতের সন্ধ্যায় গরম গরম মায়ের হাতের ধুপি পিঠা আর চুলার পাড়ে বসি খেতে লাগে দারুণ মিঠা। আসসালামু আলাইকুম। তো এই যে কয়েকদিন ধরে মনে করেন ভাপা পিঠা খাইতে মন হচ্ছে, মানে গ্রামের ভাষায় যেটাকে ধুপি পিঠা বলে। তো আজকে ভেবেছিলাম যে কেদারগঞ্জ থেকে নারকেল কিনে আসবো। আর এটা কি ভাই, পাটালি তাই তো? পাটালি। পাটালি আমরা চিনি বা পাটালি বলে চিনি থাকি। তো ভাই বিক্রি করতে চলে এসছে বাড়ির কাছে, যেহেতু আর কেদারগঞ্জে যাওয়ার লাগলো না, তো ভাইয়ের কাছ থেকে নিচ্ছে। আমি একটা নারকেল নেবো, একটা পাটালি নেবো। তো ভাই নারকেল গুলো কত করে দিচ্ছেন? ভাই 160 টাকা। 160 টাকা। একটু কম টম রাখা যাবে না? কম রাখলে রাখা যায়। হুম, আচ্ছা, আপনি 150 টাকা দিন। 150 টাকা। আর এই পাটালি গুলো কত করে দিচ্ছেন? পাটালি 250 টাকা কেজি। 250 টাকা কেজি। এটা কতটুকু আছে? ওজন করে দেখতে হবে আপনার, এটা ওজন করে আছে মানে 94 টাকা। 94 টাকা। সেখানে আপনার 90 টাকা রাখা যায়। ও, তাহলে এগুলো নিয়ে যাই। গ্রামে বেচতে এসেছিলাম, আমি বলছিলাম না ধুপি পিঠে বানিয়ে দেওয়ার কথা। তাই তো বললাম ও কেদারগঞ্জ থেকে নিয়ে আসবেন নারকেল আর চিনি, পাটালি। তো গ্রামে বেচতে এসলো, আর যাইতে হবে না কেদারগঞ্জে, তাই গ্রাম থেকে কিনে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাই ধুবি 2 কিলো বানিয়ে দেবো, ঘরে থুই দাও। ঠিক আছে, গেলাম। ধুবি বানানোর জন্য নারকেল ডাও করে নিয়েছে, আর এই যে খেজুরের ছিন্নেও গুঁড়ি করে নিয়েছে। ধুবি বানানোর জন্য হাঁড়িতে পানি গরম করতে দিয়েছে। এবার আমি আটাটা ছাইনি নেবো। এবার নিয়ে নিয়েছে আলো চালের আটা। এবার নুন পানি দিয়ে মাখিয়ে নেবো আটাটা। আটাটা অল্প অল্প করে পানি দিয়ে ঝুরঝুর করে ছাইনি নিয়েছে। এবার ধুবি বানানোর জন্য বাটিতে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া। এবার দিয়ে দিলাম সাইডে আলো চালের আটা। এবার দিয়ে দিলাম খেজুরের ছিন্নি। আবারও দিয়ে দিলাম আলো চালের আটা সাইডে। আবারও সাইডে দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার অল্প করে একটু চাইপে দিলাম, বেশি চাইপে দিলে ধুপি সেদ্ধ হবে না। এবার হাঁড়ির পানিতে ভাপ উঠে গেছে, ভাপে ধুপি গুনা বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে ঢেকে দিলাম, ভাপে সেদ্ধ হোক। ধুপি বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছে। তো এই যে ধুপি পিঠা সব বানানো হয়ে গেছে, আর আমিও কয়েকটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কয়েকটা নিয়ে এই চুলার পাড়ে গরম গরম বসে খাবো। তার আগে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর হয়েছে। উপরে সেই নারকেল, আর ভিতরের যে ইটা দিয়েছিলাম না, সিন্নি বললাম আমরা বা পাটালি, একদম মানে গলি গলি গেছে, যেহেতু ভাপে সিদ্ধ হয়ে গেছে। আর দাঁড়ান আগে আপনাদেরকে ভিতরটা ভেঙে দেখাই। এই যে বিসমিল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে, দেখি লোভনীয়। তো খাইতে কতটা সুন্দর হবে দেখেন। এবার বিসমিল্লাহ বলি মুখে দি, বিসমিল্লাহ। আর দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তবে একটা কথা বলি, আগে কিন্তু এই ধুপি পিঠাগুলো একটু বড় বড় সাইজের বানাইতো, বিশেষ করে অনেকটাই বড়। আগে গ্রামে যারা এ ধরনের পিঠেগুলো বানাইতো, আমি শৈশবে দেখেছি আমার মা অনেকটাই বড় বড় আকারে বানাইতো। তবে আমরাও যে খুব একটা ছোট বানিয়েছি না, এছাড়াও কিন্তু বাজারে যেগুলো বিক্রয় করতে দেখা যায় ছোট সাইজের বানাই। তবে আমরা এইভাবে আজকে বানালাম, যে আধুনিকতায় মানুষ এইভাবে বানিয়ে থাকে। তবে আগের দিনের পিঠে ধুপিগুলো ছিল একটু বড়। স্বাদের কথা বলি, সেটা আহামরি খুব যে স্বাদ কিন্তু তা না। মানুষ হয়তো আমার মনে হয় সেটা সরাসরি চিনি দিয়ে বা গুড় দিয়ে একদম মাখে নিত আটাটা, আর এখন এইভাবে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভিতরে যে চিনি বা পাটালি আমরা যেটা বললাম ওইটা দিয়ে নারিকেল দিয়ে বানাচ্ছি। তো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে, আর সেটাও আলাদা একটা স্বাদ। দুইটা মানে ভিন্ন রকম স্বাদ, তবে নাম কিন্তু সেই একই, ধুপি। আর এই ধুপি পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শীতে খেয়েছেন কিনা এখনো, বা কে কে পানি খাবেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যারা এতদিন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে